একটি না কতটা শক্তিশালী হতে পারে আমরা বেশিরভাগ মানুষ তা কল্পনাও করি না। ধর্ষক কখনো প্রেমিক পুরুষ হতে পারে না, একজন ধর্ষক কখনো স্বামী হতে পারে না। বলছিলাম ধর্ষণ নিয়ে পাল্টে যাওয়া এক রীতি সম্পর্কে। দুঃখজনক হলেও সত্য, গ্রামগঞ্জে বা শহরে এখনও এমন অনেক ঘটনা আছে। ধর্ষণের শিকার কিশোরী বা যুবতীকে অপশন দেওয়া হয় এই ধর্ষককে বিয়ে করার জন্য। তাকে বিয়ে করলেই যেন বদনাম কেটে যাচ্ছে। আজ থেকে 1965 সাল আগে ইতালির সিসিলিতে একজন কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর সে এই প্রস্তাবনায় বলেছিলেন না। সে পাল্টে দিয়েছিল পুরো দেশের আইন। তখন সে দেশের আইন পাল্টালেও আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশে এখনো পর্যন্ত সে চর্চা চলছে। সেই ধর্ষিতা নারীর কাছে একবারের জন্যও জানতে চাওয়া হয় না, তুমি কি আসলেই এই পাষণ্ড মানুষটাকে বিয়ে করতে চাও যে তোমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে? তুমি কি তাকে স্বামী হিসাবে গ্রহণ করছো কিনা? আমরা কি আসলেই এটার গুরুত্ব রাখছি, নাকি সে নিজের বদনামকে ঢাকার জন্য রাজি হচ্ছে, সমাজ ব্যবস্থাপনায় বা পরিবারের চাপে রাজি হচ্ছে? আদৌ কি তার উপর জুলুম হচ্ছে না? এখনও কি গুণে দ্বারা সমাজ ব্যবস্থাপনা রয়ে গেল? সাকিয়া সুলতানা সাকি, CCN, কক্সবাজার।